লোকটাকে আবার আমার সামনে করে দিলাম। লোকটা ভয় বিতস্ত হয়ে গেছে। আহারে কি চাইলাম, কি হলো? আল্লাহ বলছেন কেন এই কাজটা করছিলি বল? লোকটি বলছে আল্লাহ আমি আপনার সামনে ধরা খাবো না, আমার ভয় হয় আল্লাহ, আমার তোমাকে দেখবো মনে করে আমার খুব ভয় হয়েছে, আমি আপনাকে হিসাব দিতে পারবো না, এই ভয়ে আমার সন্তানদেরকে উপদেশগুলো দিয়েছিলাম। আল্লাহ বলছেন যা যা যা, আমি আল্লাহ তোকে ক্ষমা করে দিলাম। সুম্মা ইলাইনা তুরজাউন, আমার কাছে আসতেই হবে, উপায় নেই। কোথা পালাবি? আল্লাহ বলছেন নবী যারা পালাতে চায় বলে দাও, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ বলছেন নবী যারা পালাতে চায় বলে দেন কোথায় ওরা পালাবে? মৃত্যুর নাগাল তারা পাবে, মৃত্যুর তারা সামনাসামনি হবে, তাদেরকে মরতে হবে। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু মুলাকীকুম, তাদের মৃত্যু সাক্ষাৎ হবে, মুলাকাত হবে। এবং আল্লাহ যিনি আপনার কিনা দৃশ্য এবং অদৃশ্যের মালিক, যিনি অদৃশ্য দৃশ্য সব কিছু জানেন, তার কাছে তোমাদেরকে হাজির হতে হবে এবং তোমাদের যত ভালো মন্দ আছে সব সেদিনকে দেখানো হবে, হিসাব তোমাদের বুঝিয়ে দিতে হবে। পালাবার রাস্তা নাই। আল্লাহ এক নম্বর চ্যালেঞ্জ করেছে মরতেই হবে, পালাবার কোনো রাস্তা নাই। কোথায় পালাবে তুমি? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, তোমরা মৃত্যু থেকে পলায়ন করতে চাও, মৃত্যু তোমাদের নাগাল পাবে যেখানেই তোমরা থাকো না কেন। তোমরা যদি সুদৃঢ় ওপরে থাকো, উচ্চ মিনার যদি তোমরা বানাও, তবু তোমাদেরকে পাকড়াও করা হবে, মৃত্যু থেকে তোমরা রেহাই পাবে না, পাবে না, পাবে না। এই মাত্র আয়াত, এর মানে কি? আগেকার মানুষ বড় বড় সুউচ্চ প্রাসাদ তৈরি করতো আপনার কিনা গুহার মতন করে, কিন্তু তার সারাংশ হচ্ছে মুহাদ্দিস কিরাম বলছেন তার মানে এটা নয়। আজকে বর্তমানে মানুষ 50 তালা মানে 100 তালা বিল্ডিং যদি তৈরি করে, অট্টালিকা বানায়, আপনার পিলার যদি বানায়, যতই কিছু উচ্চ মানের বানাক না কেন, শুধু তাই নয়, তারা যদি সমুদ্রের ভেতরেও যায় তবুও তাদেরকে মরতে হবে, মৃত্যুর হাত থেকে রেহাই পাবে না, পাবে না, পাবে না। দিয়ে আমার আল্লাহ বলছেন তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, সেদিন তোমাদেরকে পরিপূর্ণ বদলা দেওয়া হবে, পরিপূর্ণ তোমরা সেদিন বদলা পাবে। ফামান যুহজিহা আনিন নার, অতএব যারা জাহান্নাম থেকে বেঁচে যাবে, ওয়াদুখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করবে, ফাকাদ ফাজ, ওরা বেঁচে যাবে, ওরা কামিয়াবি হবে, তারা কামিয়াব হবে। যখন জাহান্নাম মুক্তি পেল, জান্নাতে প্রবেশ করলো, তারা কামিয়াবি, কামিয়াবি, কামিয়াবি। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এবং এই দুনিয়াটা ছলময় ছাড়া আর কিছু নয়। এটা দুনিয়াটা হচ্ছে ছলনার বস্তু, দুনিয়াটা ছলনার বস্তু, যেটাকে আমরা মনে করছি এই তো আমার দুনিয়া, কিন্তু আল্লাহ বলছেন না, এই দুনিয়াটা একেবারে তুচ্ছ, এটা দুনিয়াটা একেবারে নিম্ন, এটা স্থায়ী নয়, ক্ষণস্থায়ী, তোমাদেরকে মরতেই হবে। এক নাম্বার আল্লাহ চ্যালেঞ্জ করলে কি? মরা লাগবে। আপনারা বলেন, যারা 100 বছর হয়ে গেছে ওই লোকগুলো এখানে আছে? আছে গো একটা? 100 বছর আছে? নাই। তাহলে 100 বছরের লোক এখানে নাই, চলে গেছে। আচ্ছা, 100 বছর বাঁচবেন এরকম লোক হাত তুলেন তো। গ্যারান্টি আছে? না। 1 বছরের পুরো আপনার লোক নাই,
1 বছর বাঁচবেন এর কোনো গ্যারান্টি নাই। তার মানে আপনি গ্যারান্টি দিতে পারছেন না, তার মানে আল্লাহর চ্যালেঞ্জের মোকাবিলা করার কেউ নাই। আল্লাহ বলছেন তোমাকে মরতে হবে, কিন্তু হতভাগা মুসলমান মত বলে ভুলে গেছে। এই জন্য আমার ফার্সি কবি বলছেন, দো চিজ आदमी रकसद जोरे जोर एक आबो दना देगर खा के गौर। दो चीज आदमी रकसद जोरे जोर एक आबो दना देगर खा के गौर। পৃথিবীতে দুইটা জিনিস আছে, ওই দুইটা জিনিস আমি আপনি ভুললেও ওরা কোনোদিন ভুলবে না। কোন সেই দুইটা জিনিস বন্ধুরে? 1 নাম্বার হলো, যদি আপনাকে আল্লাহ রুজি বরাদ্দ করেছেন, আপনি কতটুকু খাবেন কতটুকু খাবেন না আল্লাহ আগেই লিপিবদ্ধ করে রেখেছেন। যেই মানুষটা জন্মগ্রহণ করবে মৃত্যুর আগে পর্যন্ত কতগুলো আপনার কিনা কত কিলো চাল খাবে, কত কিলো আটা খাবে, কতগুলো আপনার পোলাও খাবে, বিরিয়ানি খাবে, সব আল্লাহ লিপিবদ্ধ করেছে। আপনি একটা চাল পর্যন্ত দুনিয়ায় রাখতে পারবেন না, এটা আমার আপনার ক্ষমতা নাই। এই জন্য আপনি দেখবেন পৃথিবীতে অনেক ধরনের মানুষ পাওয়া যায়। একগুলো মানুষ আছে শেষ বয়সে 3 মাস 4 মাস ধরে শুধু পানি চালায়, ওর খাবার জুটে না, খাবার পর্যন্ত খায় না। এরকম লোক নাই? 2 মাস 3 মাস পরে আছে, শুধু একটু করে পানি চালায়, আর চালায় কি চালায়, খাবার ঢুকে না। তার মানে ওর হায়াত বাকি আছে, রুজি শেষ হয়ে গেছে। আল্লাহ রুজি নির্ধারণ করেছেন, ও মুকেশ আম্বানির নাতি হোক আর পোতা হোক আর ভাগ্নে হোক না কেন, যতই কোটি টাকা থাক না কেন, মুখে ঢুকাতে পারবে না যদি তার রুজি শেষ হয়ে যায়। আমরা মনে করছি পয়সাওয়ালা মানে সালা ঠাটিয়ে খাবো না। বন্ধুরে, মুকেশ আম্বানিকে জিজ্ঞেস কর, ও কি খায়? সোনার পোল্ট্রি খায়, নাও বিরিয়ানি খায়, ও খায় আমাদের খাবার খায়। খুঁজলেন ও যখন খাবার খায় রুটি ছাড়া কল্লা ছাড়া ভাত কোনো খাবার খায় না। খোঁজটা লাগায়ও ভালো করে। মুকেশ আম্বানি খাওয়ার রুজির মালিক আল্লাহ, এটা নিয়ে আপনি কি ভাবছেন? ভাবলে হবে না। আমি আপনি ভুলে যাই, কবি বলছেন রুজি বরাদ্দ যেটা আছে ওটাই তুমি খাবে। আবার অনেক লোককে দেখা যায়, অনেক লোক আছে খালি বেশি বেশি করে খায়, শেষ বয়সে বেশি বেশি করে খায়। এমন লোক আছে না? আছে। ঝগড়া লাগে তো শ্বশুরের সঙ্গে টকরাও লাগে, শাশুড়ি শ্বশুর লাগে শাশুড়ির সঙ্গে লাগে। বলছে খেয়ে বেশি বেশি করে খাই করছে, মরদটা আমার ইনকাম করে নিয়ে আসছে, খাবার বেলা একবার গিলা গিলা খেছে, একটা কাজের বেলা নেই। অনেক শ্বশুর শাশুড়ি আছে শেষ বয়সে খায়। বউ আপনাকে বলে ভাবে, ও বোন তোমাকে বলি শোনো, খবরদার এই কথা মুখ দিয়ে এনো না। শেষ বয়সে ও খায়, তার মানে ও রুজে আছে। 1 থালা ভাত খেত, এখন 1.5 থালা ভাত টানছে, তার মানে জানতে হবে ওর রুজি বেশি আছে, হায়াত কম আছে, এই জন্য তাড়াতাড়ি মালটা ও টানছে। ঘৃণা করবেন না শ্বশুরকে, বাপকে ঘৃণা করবেন না যে বাপ বেশি করে খাচ্ছে কেন শেষ বয়সে। মনে করবেন আল্লাহর রুজি আমার কাছ থেকে নিয়ে তার রুজি কমপ্লিট করছে। নাম্বার 2 নম্বর হচ্ছে মত। মৃত্যু আমি আপনি ভুলে যাই, কিন্তু মত কোনোদিন ভুলবে না। আমি আপনি ভুলে গেছি, দুনিয়ার মাত্র হারাতে পড়ে আছি, দুনিয়ার মাত্র হারাতে ডুবে আছি। মত যখন সময় হবে, আপনি মনে রাখেন বা না রাখেন, আপনার মত যেখানে হবে সেখানে খাপ করে আপনাকে ধরবে, বাঁচার কোনো কায়দা নাই, মরতে আপনাকে হবে। মরণ কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই, মরণ কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই। টাকা পয়সা জমিদারি পরে রবে তোর পাকা বাড়ি, টাকা পয়সা
জমিদারি পরে রবে পাকা বাড়ি খালি হাতে যাইবা চলি আরে মুমিন ভাই মরণ কথা স্মরণ কি তোর নাই মরণ কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই মরণ কথা স্মরণ কি তোর নাই নবী মুসা মৃত্যুর সময় আসবে আল্লাহ তাআলা ফেরেশতাকে পাঠালেন যা মালাকুল মউত গিয়ে নবী মুসাকে বল মৃত্যুর খবরটা তাকে দিয়ে দে বলছে নবী মুসা আপনাকে মরতে হবে যেমন বলেছে মরতে হবে তো ফাকাম করার গালে ঠাস করে একটা বাড়ি যেমনি মেরে ছেলা চোখ কানা করে দিলে তখন মালাকুল মউত বলছে আল্লাহ কোন লোকটার কাছে পাঠালে আর কি পৃথিবীতে লোক নাই কেমন লোক মওতের কথা বলতে গেল ঠাস করে একটা চর খেলু চোখটাকে কানা করে দিয়েছি বিটান ফিরে চলে গেছে যাওয়ার পর বলছে আল্লাহ কোন লোক পাঠালছে রাগান্বিত লোক খুবই টাকি মানুষ রাগটা খুব ছিল কড়া এত কড়া যে একটা দুটা যুবকে মারপিট লেগেছে আমার পক্ষের লোক তখন ওকে বাঁচাতে গিয়ে ওকে মানে কোন রকম ছুটা দিয়ে মারতে গেল এক চর মেরে একটা গালে চর মেরেছে তো সাথে সাথে মরে গেছে মরেই গেল বেচারি জানের ভয়ে মাদাইন শহর পালালো বাঁচাতে হবে জান তো ফেরেশতাকে একটা চর মেরেছে যে মরতে হবে বলেছে আচ্ছা বলেন ও মরবে না মরতে হবে নবী তো ফের আবার বলছে যা এবার ওকে অপশন দাও অপশন কি অপশন নবী মুসাকে বলো গা যে আপনি বাঁচবেন তবে বলদে একটা থাবা মারেন পেটে যতটি লোম উঠবে তয় বছর নবী মুসা বলছে বলদে তো আমি থাবা মারবো রেজাল্ট পরে কি হবে যত লোম একটা একটা করে উঠবে তুমি যদি 1000 বছর 40,000 বছর 50,000টা যদি লোম পড়ে তো 50,000 বছর তুমি বাঁচবে এরপরে কি হবে বলছে এরপরেও মরতে হবে নবী মুসা বলছে যদি মরতে হয় তাহলে আমার বলদে থাবা মারার দরকার নাই আমি আল্লাহর কাছে রিকোয়েস্ট চাই মাবুদ রে যদি আমাকে মরতেই যখন হবে তবে আমার একটা আবদার রাখো আল্লাহ আমি যেখানে মারা যাব যেমন ফিলিস্তিন মসজিদ আকসা আপনার কিনা ফিলিস্তিনে যে মসজিদটা আছে ওই মসজিদের কিছুটা নিকটবর্তী যেন আমার মত হয় আবার ওইখানে যেন কবরস্থ হয় আল্লাহ বলছেন মঞ্জুর করে নিলাম তার মানে বোঝা গেল আপনি নবী হন রাসূল হন আপনার বাঁচার অধিকার নাই দুনিয়াতে প্রত্যেক প্রাণী সাত যেমন আছে আপনার কিনা চলাফেরা আছে ওটা একদিন স্তব্ধ হবে নিস্তেজ হয়ে যাবে আপনাকে দুনিয়া ছাড়তে হবে চ্যালেঞ্জের মোকাবিলা করার পৃথিবীতে কেউ নয় আর হবে না দ্বিতীয় চ্যালেঞ্জ আল্লাহ কি করছেন একটা চ্যালেঞ্জ তো পারবেই না দ্বিতীয় চ্যালেঞ্জ করছে আল্লাহ কি করছে ওয়ালি কুল্লি উম্মতি আজাল ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন আল্লাহ বলছেন প্রত্যেক সম্প্রদায়ের কওমের জন্য নির্ধারিত সময় করে দিয়েছি আমি প্রত্যেক মানুষের জন্য নির্ধারিত সময় করে দিয়েছি এই সময়টা এমন একটা সময় আল্লাহ বলছেন তোমরা 1 সেকেন্ড এপার করতে পারবে না ওপার করতে পারবে না আমি তোমার মত রাত 12টার সময় রেখেছি তো রাত 12টায় তোমার মত হবে তোমার মত সকাল 10টায় যদি হয় তো 10টায় হবে তোমার মত নির্ধারিত একটা সময় আমার আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ চ্যালেঞ্জ করলাম তোরা দেখা যে সময়ের বাইরে কে মরতে চাস পৃথিবীর মানুষ রে আমার চ্যালেঞ্জের মোকাবিলা তোরা কেউ করতে পারবে না খাঁচার ভিতর ও চিন পাখি পাখি কেমনে আসে যায় খাঁচার ভিতর ও চিন পাখি পাখি কেমনে আসে যায় চিন্তা
যদি পাখিরে মন, চিনতাম যদি পাখিরে মন, আমি বেরি দিতাম পাখির পায়। পাখি কেমনে আসে যায়, পাখি কেমনে আসে যায়। আল্লাহ বলছেন তোমার জন্য আমি সময় নির্ধারণ করেছি, এটা কেউ 1 সেকেন্ড এপার ওপার পর্যন্ত কেউ করতে পারবে না। মত 50 তো 50 স্তব্ধ। আপনার বাপ অসুস্থ, আপনি দেখাচ্ছেন এখানে ওখানে ওখানে, সব দেখালেন, লাস্টে প্রায় করলেন কলকাতা, পিজিতে ঢুকাবো। আল্লাহ বলছেন পিজি নিয়ে চল, কিসের লেগে? ওই সময়টা আছে ওর পর্যন্ত। পিজি ঢুকাবেন, মালাকুল মত আল্লাহ বলছেন লে ওকে, নিয়ে নিল। কেন হলো? কারণ মতটা হচ্ছে আল্লাহর হাতে। তো মানুষের হাতে থাকলে ঝামেলা ছিল, বিশাল বড় ঝামেলা। একটা উদাহরণ দিই আপনাকে কেমন ঝামেলা। যদি কোনো হসপিটালে ডাক্তার চিকিৎসা করছেন, ধরলেন 100 জনের, 100 জনের চিকিৎসা করছেন, একজন ডাক্তার তার নিচের দায়িত্ব নিয়েছেন। এবার ওই ডাক্তারটা যদি ছাড় হাত থাকতো, কে মরবে কে বাঁচবে, তাহলে ওর গলায় হসা চালিয়ে দেবে। কীভাবে? লিস্ট করছে, এখানে লিস্ট কাগজ আছে, লিস্ট করছে, ধরলেন এটা লিস্ট, আব্দুর রহমান, আব্দুল সাত্তার, আব্দুল জব্বার, আব্দুল জলিল, আব্দুল করিম, সবার নাম 100টা মানুষের লিস্ট হয়েছে।